নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমি চলে এসেছি ইংলিশের ক্লাস নিয়ে। আজকের আমার ক্লাসটি ইংলিশের ভোকাবুলারির উপরে। সামনে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, আর পিএসসি ক্লার্কশিপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ হলো ইংলিশ। আর ইংলিশে যেটাতে সহজেই আমরা স্কোর করতে পারবো, যেখানে গ্রামারের রুলস কম লাগবে, যেখানে আমরা মুখস্থ করে বা বুদ্ধির ছলে বা মজার ছলে মনে রেখে বেশি নাম্বার ঘরে তুলতে পারবো, সেটা হচ্ছে ভোকাবুলারি। আর ভোকাবুলারিতে গুরুত্বপূর্ণ পাঠ হলো যে সিনোনিম আর অ্যান্টোনিম, অর্থাৎ মিনিং আর তার অপোজিট ওয়ার্ড। এখানে কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি। অনেকে স্টুডেন্টরা বলে যে স্যার মনে রাখতে পারছি না, গুলিয়ে ফেলছি। এত এত ওয়ার্ডের সিনোনিম আর হচ্ছে অ্যান্টোনিম মনে রাখবো কী করে? আজকের ভিডিওতে কতকগুলি ওয়ার্ডের সিনোনিম আর অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। তার সাথে সেই ওয়ার্ডগুলির বাংলা মিনিং, অর্থাৎ বাংলা অর্থ যাতে আমরা সহজে মনে রাখতে পারি, মজার ছলে যাতে আমরা মনে রাখতে পারি। তাই পড়ানোর সময় কিন্তু আমি বলে বলে যাব একটু গল্প টাইপের, যাতে আমরা সহজে মনে রাখতে পারি। কারণ সিনোনিম অ্যান্টোনিম আমাদের একটা স্ট্রং জোন, এখান থেকে কিন্তু আমরা ভালো স্কোর করতে পারি। তো আজকের ভিডিও বেস্ট 25 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, অর্থাৎ এই যে 25টি আজকে ওয়ার্ডের সিনোনিম আর অ্যান্টোনিম আলোচনা করব, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, অর্থাৎ রিপিটেড কোশ্চেন মানে পরীক্ষায় আবার আসার চান্স আছে। তাই এগুলো কিন্তু আজকে আলোচনা করব। এদিকে আছে ওয়ার্ড, তার বেঙ্গলি মিনিং, বাংলা মানেটা কিন্তু আমাদের জানতে হবে। যেহেতু আমরা ইংলিশকে ভয় পাই, তাই যদি আমরা বাংলাটা মানেটা সঠিক করে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সেটা মুখস্থ করতে সুবিধা হবে। তার সাথে এদিকে আছে সিনোনিম আর এদিকে অ্যান্টোনিম, অর্থাৎ এদিকটা মিনিং আর এটা তার অপোজিট ওয়ার্ড। তো ফার্স্ট হচ্ছে ইগোটিস্টিক। ইগোটিস্টিক ইগোটিস্টিক মানে হচ্ছে বদমেজাজি। আমরা অনেক সময় বলি তো যে মানুষটা খুব বদমেজাজি, খুব ইগোটিস্টিক, সেই হচ্ছে বদমেজাজি। সেই ইগোটিস্টিকের বাংলা হচ্ছে বদমেজাজি, যার সিনোনিম হচ্ছে অ্যারোগ্যান্ট। বলি না যে অ্যারোগ্যান্ট ছেলে মানে খুব রাগী ছেলে, খুব বদমেজাজি ছেলে, সে হচ্ছে অ্যারোগ্যান্ট। আর অ্যান্টোনিম কী হবে? বাংলা মিনিং যদি বদমেজাজি হয়, তাহলে তার বিপরীত শব্দ কী হবে? নম্র হবে। নম্র হচ্ছে হাম্বেল, অর্থাৎ ইগোটিস্টিকের অ্যান্টোনিম হচ্ছে হাম্বেল। নেক্সট হচ্ছে অ্যালোকুয়েন্ট। ELOQUENT। অ্যালোকুয়েন্ট মানে বাকপটু, যে খুব ভালো কথা বলতে পারে, যে একটু বেশি করে কথা বলে মানুষের মন জয় করে নিতে পারে। যেমন মীরের কথা শুনে আমরা হাসি পাই বা আমরা ভালোবাসি তার কথা শুনতে। কিংবা চন্দিল ভট্টাচার্য একটু বেশি কথা বলে, কিন্তু এমন সুন্দর করে কথা বলে যে আমাদের সেটাকে শুনতে ভালো লাগে। অর্থাৎ অ্যালোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, যে বেশি কথা বলে কিংবা যে খুব গুছিয়ে কথা বলতে পারে। যার সিনোনিম হচ্ছে লকাসিয়াস। LOQUACIOUS, লকাসিয়াস। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে রেটিসেন্ট। রেটিসেন্ট মানে স্বল্পভাষী, যে খুব কম কথা বলে, সে হচ্ছে রেটিসেন্ট। নেক্সট হচ্ছে ইনারভেট। ইনারভেট হচ্ছে ENERVATE। ইনারভেট মানে হচ্ছে কমানো বা কমিয়ে দেয়া। তাহলে এর সিনোনিম কী হবে? সিনোনিম হবে অ্যাটেনিউয়েট। ATTUNUATE, অ্যাটিনিউয়েট। আর এর অপোজিট ওয়ার্ড কী হবে? মানে বাড়ানো, অর্থাৎ রিজুবিনেট। REJUVENATE, রিজুবিনেট। নেক্সট হচ্ছে নটোরিয়াস। NOTORIOUS। নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, অর্থাৎ যে বদনামের দিক থেকে বিখ্যাত, সে হচ্ছে কুখ্যাত। আমাদের পাড়াতে, আমাদের সমাজের অনেক মানুষ আছে যে বদনামের দিক থেকে বিখ্যাত, সে হচ্ছে কুখ্যাত, অর্থাৎ ইনফেমাস। INFAMOUS। আর এর অপোজিট হচ্ছে ফেমাস। FAMOUS। ফেমাস মানে হচ্ছে সুখ্যাত, যে সুনামের দিক থেকে বিখ্যাত। নেক্সট হচ্ছে এনমাস্ট। এনমাস্ট মানে হচ্ছে ENMASSED। এনমাস্ট মানে হচ্ছে দলগত বা গ্রুপ। এখানে এর সিনোনিম হচ্ছে গ্রুপ। আর দলগত, তাহলে এর অপোজিট কী হবে? অপোজিট হবে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত বা একজন। নেক্সট হচ্ছে জিটারি। GITTERY। জিটারি হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া। পরীক্ষার সময় আমরা নার্ভাস হয়ে যাই, এটা হচ্ছে জিটারি। অর্থাৎ ইংলিশ ওয়ার্ড বা সিনোনিম হচ্ছে নার্ভাস। NERVOUS। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? পরীক্ষার সময় বলি না যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি, পরীক্ষার সময় তো আমরা বলি যে আমরা নার্ভাস হয়ে যাচ্ছি, ঠিক মনে রাখতে পারছি না বা আমরা ঠিক জোর পাচ্ছি না। অর্থাৎ নার্ভাসের অ্যান্টোনিম হবে হচ্ছে কনফিডেন্ট, অর্থাৎ যে আত্মবিশ্বাসী। CONFIDENT, কনফিডেন্ট। নেক্সট হচ্ছে লিম্পিড। LIMPID। লিম্পিড মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ, অর্থাৎ ক্লিয়ার। CLEAR। আর এর অ্যান্টোনিম কী হবে? নোংরা হতে পারে বা কাদাযুক্ত হতে পারে, তাই হচ্ছে ডার্টি। DIRTY। কিংবা মাডি। MUDDY।
কাদাযুক্ত। নেক্সট হচ্ছে ডিআর্থ, DEARTH, ডিআর্থ মানে হচ্ছে অভাব, অর্থাৎ এর সিনোনিম হচ্ছে শর্টেজ, SHORTAG, শর্টেজ বা স্কারসিটি বা ওয়ান টপ। আর এর অপোজিট মানে অভাবের অপোজিট কী হবে, প্রচুর আছে প্রাচুর্য, তাহলে হচ্ছে অ্যাবান্ডেন্স, ABUNDANCE, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর। নেক্সট হচ্ছে ম্যালাসিয়াস, আমরা জানি ম্যালিস মানে হিংসা, সেখান থেকে ম্যালিসিয়াস, ম্যালিসিয়াস হচ্ছে MALICIOUS, ম্যালিসিয়াস মানে হচ্ছে হিংসা পরায়ণ, অর্থাৎ ENVY হচ্ছে এনভি। আর এর অপোজিট ওয়ার্ড কি, অপোজিট হচ্ছে কাইন্ড, মানে দয়ালু, আমরা বলি না এই লোকটা খুব দয়ালু, অর্থাৎ কাইন্ড বা জেনোরাস। নেক্সট হচ্ছে ম্যাগনানিমাস, MAGNANIMOUS, ম্যাগনানিমাস মানে হচ্ছে মহানুভব, অর্থাৎ দয়ালু, অর্থাৎ আগে যেটা বললাম, অর্থাৎ এর সিনোনিম হবে কি জেনারাস, GENEROUS, জেনারাস অর্থাৎ কাইন্ড। আর এর অপোজিট কি হবে, এর অপোজিট একটু আগে বললাম, অর্থাৎ সেলফিশ হবে, SELFISH, সেলফিশ মানে হচ্ছে যে স্বার্থপর। নেক্সট হচ্ছে ডিমিনিশ, DIMINISH, ডিমিনিশ মানে হচ্ছে কমানো, অর্থাৎ এর সিনোনিম হবে কি ডিক্রিস, DECREASE, ডিক্রিস। আর এর অ্যান্টোনিম কি হবে, কমান্ডার অ্যান্টোনিম বাড়ানো, অর্থাৎ ইনক্রিজ, INCREASE, ইনক্রিজ। এরপরে নেক্সট হচ্ছে রাস্টিক, RUSTIC, রাস্টিক কিন্তু পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে, রিপিটেড কোশ্চেনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। রাস্টিকের বাংলা মানে হচ্ছে গ্রাম্য, অর্থাৎ এর সিনোনিম হবে কি নেটিভ, দেশীয় কিংবা রুরাল মানে হচ্ছে গ্রাম্য। আর এর অপোজিট কি হবে, অপোজিট হবে শহুরে, অর্থাৎ কি হবে আরবান, URBAN, আরবান। এরপরে নেক্সট কি আছে ওয়ারি, WEARY, ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত, অর্থাৎ এর সিনোনিম হবে কি টায়ার্ড, TIRED। আর এর অপোজিট ওয়ার্ড কী হবে, টায়ার্ডের অপোজিট ওয়ার্ড আমরা বলি যে সে খুব টায়ার্ড হয়ে গেছে, আবার আমরা বলি যে খুব রিফ্রেশ লাগছে, তার মানে এর অপোজিট ওয়ার্ড হবে রিফ্রেশ, REFRESHED, রিফ্রেশড। নেক্সট হচ্ছে পার্সিমোনিয়াস, PERSIMONIOUS, পার্সিমোনিয়াস হচ্ছে কিপন, কিপটে, সেই বাংলা সিনেমার মনোজ মিত্রের মতো, যে বাতাসাটাকে ডুবিয়ে রেখে তুলে রেখে দেয়, বাতাসের জলটা খায়, অর্থাৎ যে খুব কিপটে, এ হচ্ছে পার্সিমোনিয়াস। এই পার্সিমোনিয়াসের সিনোনিম কী হবে, মিজার, MISER, অর্থাৎ মিজার। আর এর অ্যান্টোনিম কী হবে, অ্যান্টোনিম হচ্ছে যে বেশি খরচ করে, অর্থাৎ প্রডিগাল, PRODIGAL। এই কিপন আর হচ্ছে প্রডিগাল, অর্থাৎ যে বেশি ব্যয় করে, মিতব্যয়ী আর বেশি ব্যয়ী। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়, কারণ এদের 4-5টা মিনিং আছে, আর এই মিনিং ওয়ার্ডগুলো থেকে কিন্তু অপোজিট ওয়ার্ড বা সিনোনিম কিন্তু অনেকবার পড়ে। নেক্সট হচ্ছে ম্যালিগনেন্ট, MALIGNANT, ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকারক, অর্থাৎ ফ্যাটাল, যেখানে মৃত্যু হতে পারে। আর এর অপোজিট হচ্ছে কি বিনাইন, BENIGN, বিনাইন মানে ক্ষতিকারক নয়। এই ম্যালিগনেন্ট কথাটি আমরা পাই ক্যান্সারে। যখন কোনো টিউমারের বায়োপসি রিপোর্ট করার পর ডাক্তারবাবু বলেন যেটা ম্যালিগনেন্ট টিউমার, তাহলে বুঝে নিতে হবে কিন্তু এটা হচ্ছে ক্যান্সার টিউমার, অর্থাৎ ক্ষতিকারক, এর জন্য মৃত্যু হতে পারে, তাই হচ্ছে এটা ফ্যাটাল। আর যদি কোনো টিউমারের বায়োপসি রিপোর্টের ফলে বলে যে এটা বিনাইন টিউমার মানে এটা ক্ষতিকারক নয়, এটা যদি আমাদের শরীরের মধ্যে থাকেও কিংবা আমরা ওটি করে বাদও দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমাদের শরীরের পরে কিন্তু ক্ষতি করবে না। কিন্তু ম্যালিগনেন্ট টিউমার শরীরে থাকলে ক্ষতি করবে, আবার যদি আমরা ওটি করে এটাকে বাদ দিয়ে দিই, আবার কিন্তু সে বাড়তে শুরু করবে, অর্থাৎ আবার ক্ষতি করবে, ওটা থাকলেও ক্ষতি করবে আর না থাকলেও কিন্তু ক্ষতি করবে। নেক্সট হচ্ছে ফিকেল, FICKLE, ফিকেল মানে হচ্ছে পরিবর্তনশীল, যে এক জায়গায় স্থির থাকতে পারে না, অর্থাৎ আনস্টেবল, UNSTABLE, আনস্টেবল। আর এর অপোজিট কি, অপোজিট হচ্ছে কনসিস্টেন্ট, CONSISTENT, কনসিস্টেন্ট মানে হচ্ছে স্থির। নেক্সট হচ্ছে এনার্জেটিক, ENERGETIC, এনার্জেটিক মানে হচ্ছে উৎসাহ, আমরা বলি না ছেলেটার খুব উৎসাহ আছে, অর্থাৎ এনার্জেটিকের সিনোনিম হচ্ছে এনথুসিয়াস্টিক, INTHUSIASTIC, এনথুসিয়াস্টিক মানে উদ্যমী বা খুব উৎসাহী। আর এর অপোজিট ওয়ার্ড হচ্ছে লেথার্জিক,
THARGIC, লেথার্জি মানে অলস বা এর মধ্যে কোনো উৎসাহ নেই বা উৎসাহহীন। নেক্সট হচ্ছে ইনডমিটেবল, INDOMITABLE, ইনডমিটেবল মানে হচ্ছে উদ্যম। ঠিক এই উৎসাহের মতো মানে উদ্যম আছে, কোনো কাজে ছেলেটা কিন্তু ভালো উদ্যম আছে। আর এর সিনোনিম হচ্ছে কি স্টাবার্ন, STUBBORN, স্টাবার্ন মানে উদ্যমী। আর এর অপোজিট ওয়ার্ড কী হবে মানে ভীরুতা, কাপুরুষতা, যদিও কাপুরুষ কথাটি ব্যবহার করা ঠিক নয়, তো এখানে হচ্ছে ভীরুতা বা ভীতু, তাহলে হচ্ছে কাওয়ার্ডলি, COWARDLY, কাওয়ার্ডলি। নেক্সট হচ্ছে মান্ডেন, MUNDANE, মান্ডে মানে হচ্ছে পার্থিব, অর্থাৎ আমাদের যে জীবনটা সেটা হচ্ছে পার্থিব জীবন, মান্ডেন লাইফ, অর্থাৎ রিলেটেড টু আর্থ, অর্থাৎ আর্থলি মানে হচ্ছে পার্থিব। আর এর অপোজিট হচ্ছে আধ্যাত্মিক, বলে না আমি আধ্যাত্মিক জীবনের সঙ্গে মানব জীবনের কিন্তু মিল নাই, অনেকটাই পার্থক্য। এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল, SPIRITUAL মানে হচ্ছে আধ্যাত্মিক। নেক্সট হচ্ছে ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা বা নিন্দা করা, অর্থাৎ এর সিনোনিম হচ্ছে ক্রিটিসাইজ, CRITICISE, ক্রিটিসাইজ। আর এর অ্যান্টোনিম হচ্ছে প্রেজ মানে হচ্ছে যেটাকে হচ্ছে প্রশংসা করা, PRAISE, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। নেক্সট হচ্ছে এনোরমাস, ENORMOUS, এনোরমাস মানে হচ্ছে বিশাল বা বিরাট। এর সিনোনিম হচ্ছে হিউজ বা লার্জ। আর এর অ্যান্টোনিম হচ্ছে টিনি মানে হচ্ছে ছোট, খুব ছোট, সে হচ্ছে টিনি। নেক্সট হচ্ছে নিগার্ডলি, NIGGARDLY, নিগার্ডলি মানে হচ্ছে কিপটে বা কৃপণ। এখানে পার্সিমোনিয়াস মানে হচ্ছে কৃপণ, বললাম কৃপণ অর্থাৎ মিতব্যয়ী, আর হচ্ছে যে বেশি ব্যয় করে। এই রিলেটেড অনেকগুলি ওয়ার্ড আছে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়। এই নিগার্ডলি মানে হচ্ছে মিজার, আর যে কম খরচ করে আর যে বেশি খরচ করে সে হচ্ছে ল্যাভিশ মানে হচ্ছে যে অতি ব্যয় করে। নেক্সট হচ্ছে মেলোডিয়াস, MELODIOUS, মেলোডিয়াস মানে হচ্ছে শ্রুতিমধুর, বলি না শ্রেয়া ঘোষাল ইজ কুইন অফ মেলোডি কিংবা অরিজিৎ সিং ইজ কিং অফ মেলোডি, সেই মেলোডিয়াস মানে হচ্ছে সুমধুর অর্থাৎ শ্রুতিমধুর। এর সিনোনিম হচ্ছে কি হারমোনিয়াস, HARMONIOUS, হারমোনিয়াস মানে হচ্ছে এটা শ্রুতিমধুর, অর্থাৎ যার তালগুলো ঠিকঠাক থাকে, সা রে গা মা পা দা নি সা, এগুলো ঠিকঠাক থাকলে আমরা একটা সুন্দর গান পাই, তা সেটা ঠিকঠাক থাকা মানে হচ্ছে হারমোনিয়াস। আর এর অ্যান্টোনিম হচ্ছে টিউনলেস, TUNELESS, অর্থাৎ যার সুর নেই, সুর কেটে গেছে, সেটা হচ্ছে টিউনলেস। নেক্সট হচ্ছে ক্যালাস, CALLOUS, ক্যালাস মানে আমরা বলি না ছেলেটা খুব ক্যালাস ছেলে, এর কোনো পড়াশোনার দিকে কোনো অতটা অ্যাটেন্টিভনেস নেই, অর্থাৎ অনুভূতিহীন, অর্থাৎ যার কোনো অনুভূতি নেই, অর্থাৎ এর সিনোনিম হচ্ছে হার্টলেস। আর এর অ্যান্টোনিম কী হবে, অ্যান্টোনিম হচ্ছে কেয়ারিং। আমরা বলি তো যে ছেলেটি তার বাবার প্রতি খুব ক্যালাস, বাবার অসুস্থ হয়েছে তবু তার দেখাশোনা করছে না, আর তার উল্টো তাই হবে, অর্থাৎ কেয়ারিং হবে, যে ছেলেটি তার বাবার প্রতি খুব কেয়ারিং, বাবার অসুখ হলে যে তার খুব কেয়ার করে। নেক্সট হচ্ছে ক্লাইম্যাক্স, CLIMAX, ক্লাইম্যাক্স আমরা সবাই জানি, ক্লাইম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ সীমা। আমরা বলি যে এটাই হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স বা এটা হচ্ছে গল্পের ক্লাইম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ সীমা। এই ক্লাইম্যাক্সের তাহলে শিরোনাম হচ্ছে টপ হবে, একবারে উপরে টপ। আর এর অ্যান্টোনিম হচ্ছে নাদির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, NADIR, নাদির মানে হচ্ছে একবারে নিচের বিন্দু, অর্থাৎ ক্লাইম্যাক্স হচ্ছে উপরের বিন্দু আর নাদির হচ্ছে একবারে নিচের বিন্দু। এই হলো আজকের ক্লাস। এই ক্লাসে আমি বেস্ট 25 ওয়ার্ডের সিনোনিম আর অ্যান্টোনিম নিয়ে আলোচনা করলাম, তার সাথে তার বাংলা মিনিংটাও বললাম যাতে সহজে আমরা মনে রাখতে পারি। আজ ভিডিওটি কিন্তু কম্পিটিটিভের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে জেনারেল ইংলিশ পার্টে। ভিডিওটি এখানে শেষ হলো। ইংলিশের বা জিকেতে কোন টপিকের উপর আলোচনা করলে খুব ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।